नमस्कार बंधुरा बेंगली फूड कल्चारेर आरो एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के किन्तु आमी आपनादेर संगे गरमेर दिने एकदम पारफेक्ट और खूब सुस्वादु एकटा माछेर झोलेर रेसिपि शेयर करब। गरमेर दिने माछेर झोल किन्तु खूब एकटा स्पाइसी भालो लागे ना, एकटू पातला माछेर झोल और एकटू साथे गरम गरम भात ब्यास ताहलेई हये जाय, आर किन्तु किछु चाय ना। तो आज के बिये बाड़ी स्टाइलेर एकदम पातला माछेर झोलटा आमी आपनादेर संगे रेसिपिटा शेयर करब। आशा करी रेसिपिटा आपनादेर सकलेर भालो लागबे, और भालो लागले किन्तु भिडियोटा लाइक शेयर करे चैनलटिके सबस्क्राइब करते भूलबेन ना। तो आसुन रेसिपिटा शुरू करा जाक। प्रथमेई किछु माछ आमी एखाने निये निয়েছি। एखाने आमी पेटिर माछगुलो निয়েছি। आपनारा चाइले किन्तु गादार माछ, पेटिर माछ, लेजा जेटा इच्छा माछेर जे कोनो पिसके किन्तु निये भालो करे धुए लबण हलुद माखिয়ে 15 मिनिटेर जोन्नो रेखे देबेन। तारपर एकटा कड़ाइते बेश खानिकटा परिमाणे तेल भालो करे एरकम धोঁয়া ओठा गरम हয়ে गेले तखन किन्तु माछगुलोके तेलेर मধ্যে ছেড়ে দিতে হবে ভাজা হওয়ার জন্য। আর পেটির মাছ হলে এইভাবে কিন্তু মাছগুলোকে চিত করে দিতে হবে, মানে তেলের অংশটা নিচের দিকে দিতে হবে, তাহলে মাছটা কুকড়ে যাবে না। না হলে যদি এই পেটের ভেতর পাশটা মাছটা তেলের দিকে দেওয়া যায় তাহলে কিন্তু মাছটা একদম গোল হয়ে কুকড়ে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। তো যাই হোক, মাছগুলোকে উল্টো পাল্টা করে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এছাড়া কি কি মশলা আমাদের লাগবে একটু দেখে নিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে দেখো গ্রেড করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি বাটবও না, আবার কিন্তু কুচিয়েও নিচ্ছি না, গ্রেড করে নিচ্ছি। বাটলে একদম মিহি হয়ে যায়, তো ঝোলের টেস্টটা অন্য রকমের হয়ে যায়। তো এরকমভাবে আমি পেঁয়াজ দুটোকে গ্রেড করে নিয়েছি, আর খুব সামান্য একটা ছোট্ট টুকরো নিয়েছি আদার, যেটাকে কিন্তু আমি খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি। আদা আর পেঁয়াজটাকে একসঙ্গে গ্রেড করে নিয়েছি। আর একটা প্লেট নিয়ে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কিন্তু আমি এখানে গ্রেড করে নিচ্ছি। এখানে আমি মোটামুটি 6 জনের মতো মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো এবার দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে ঝোলের স্বাদটা ভালো হয়। এবার একটু ছোট ছোট টুকরো ছিল সেইগুলো আমি এখানে কিন্তু ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। যেহেতু মাছটা আলু দিয়ে পাতলা ঝোল করব, তো আলুটাকে আগে একটু হালকা করে ভেজে নেব। একটু হালকা লাল লাল রং ধরে যাবে যখন, তখন তুলে নেব। সামান্য একটু লবণ দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু আলুর স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসবে। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এই রকম যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আলুগুলোকে তুলে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল, দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে। যখন ভালোভাবে ফ্রাই হয়ে গিয়ে একটা সুন্দর অ্যারোমা বের হবে, তখন এর মধ্যে আগে থেকে আদা এবং পেঁয়াজ যেটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে, একদম এই রকমভাবে তেলটা ছেড়ে ছেড়ে দেবে। তখন এর মধ্যে টমেটো যে গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার আগে কিন্তু আমি এখানে স্বাদের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর আমার কাছে এখানে কাঁচা লঙ্কা বাটা একটু ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মতো। আপনাদের কাছে যদি লঙ্কা বাটা না থাকে তাহলে এই সময় একটু লঙ্কা কুচিয়ে বা চেরা লঙ্কা দিয়ে দিতে পারেন। এবার এখানে কিছুটা গুঁড়ো মশলা দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এর বেশি আর মশলা এখানে লাগবে না। আর ঝালটা কিন্তু সম্পূর্ণ নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার এখানে জল দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাতে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে। তো একটু আমি এখানে গ্যাসটা মিডিয়াম টু হাইতে রেখেই এটাকে ফ্রাই করছি। যখন মশলাটা ভালোভাবে কষে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে, এই 2 মিনিট মতো। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চেরা কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই ঝোলটা যেহেতু একটু পাতলা হবে, তো জলটা একটু পরিমাণে আমি বেশি দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো ফুটতে দেবো। 2-3 মিনিট যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু সময় ফুটিয়ে নিলে কিন্তু মাছের ভেতরে পুরো জুসটা ঢুকে যায়, আর খেতে খুব ভালো হয়। এবার আমি ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব। দেখো ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে। আর আলুগুলো একটু দেখে নেব, আলুগুলো একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই কিন্তু নামিয়ে নিতে পারেন। আর যেহেতু যারা ধনেপাতা পছন্দ করেন, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই গরম গরম ভাতের জন্য একদম রেডি পাতলা পাতলা মাছের ঝোল। খুব সুন্দর খেতে হয়, অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
আর আপনারা কিন্তু আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলকে ফলো করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে নিয়ে আসবো। পাশে থাকবেন, সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক